হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি বরাবরের মতো বংশীবাদক মোহাম্মদ নুরুল ইসলাম আপনাদের মাঝে হাজির হলাম। তো আমি এমন একটা মানুষের সঙ্গে পরিচয় করে দেব আপনাদেরকে, যা আপনারা হতবাক হয়ে যাবেন। কেননা এই যে মানুষটা পড়ে আছে অনেক দিন যাবৎ, সে অ্যাক্সিডেন্ট করছিল, রোড অ্যাক্সিডেন্ট। সে হাডুডু খেলায় বা সব ফুটবল খেলায় পারদর্শী ছিলেন এবং সে গাড়ি চালাইতেন, নিজে অর্থ উপার্জন করে নিজের সংসার চালাতেন। এনার নাম হচ্ছে নাহিদ। আমাদের বড় কালিকাপুর গ্রামে বর্তমানে সে অবস্থান করছে। তার অবস্থানটা দেখেন, আমি তার অবস্থানটা দেখাচ্ছি। তার অ্যাক্সিডেন্ট এমন ভয়াবহভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে যে তার মেন মেরুদণ্ডটাই একদম অকেজো হয়ে গেছে, যার কারণে সে ছেলে মেয়েকে নিয়ে খুব কষ্টে আছে। আর তার এক কথা ফ্যামিলি চলা খুব দুষ্কৃতি হয়ে গেছে, অবস্থা খুবই খারাপ। তো যারা বন্ধুরা রয়েছেন অবশ্যই আপনারা এই ভাইটাকে একটু সার্বিক সহায়তা করবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে বিকাশ নাম্বার দেওয়া থাকবে, বিকাশ নাম্বারে যাই যতটুকু পারেন একটু হেল্প করবেন তাকে চিকিৎসা করার জন্য আর কি। এই যে দেখছেন বরাবরের মতো। তো নাহিদ ভাই, আপনি হচ্ছে জনগণের কাছে কি সার্বিক সহায়তা চাচ্ছি যে আমাকে যে একটু সবাই আমাকে সাহায্য করুক, বা আমার দুটা বাচ্চা আছে তার উদ্যান ম্যানেজ করতে পারি। দেশ বিদেশ যারা ভাইয়েরা আছে তাদের কাছে দুটা অন্য দুটা হাত পা ধরি, তারা 2 টাকা বারুক 3 টাকা বারুক আমাকে একটু সাহায্য করলে আমি অবশ্য খেয়া পরে মানুষ হতে পারবো, বা দুটা চোল মানুষ করতে পারবো। এটাই আমার দেশ বিদেশে কাজ, দুটা অনুরোধ বা দুটা হাত পা ধরি, তারা যেন আমাকে সাহায্য করে। এই বলে আমার কথা এখানেই শেষ করে দিলাম। তো বন্ধুরা, আপনারা সবাই শুনলেন, নাহিদ ভাইয়ের মুখ থেকে শুনলেন। এই যে ছোট্ট একটা কুঠির দেখেন, আমি দূর থেকে দেখাচ্ছি কুঠিরটা। এই যে ছোট্ট একটা কুঠির করে দেওয়া হয়েছে নাহিদ ভাইকে। মানে এখানেই শুয়ে বসে থাকেন, উনি তো নড়াচড়া করতে পারেন না, এবং ওনাকে ভ্যান গাড়ি দিয়ে আবার বাসায় পৌঁছে দিতে হয়, তারপরে নাহিদ ভাই যায় আর কি। নাহিদ ভাইয়ের এমন একটা পরিস্থিতি, উনি আসলে ভাইরা আপনারা সকলেই জানেন, একটা মানুষ কখন একটা মানুষের কাছে হাত বাড়ায় যখন সে অকেজো হয়ে যায়, কিছু করতে পারে না। আর এই ছেলেটা এমন একটা ছেলে ছিল যে আসলে কারো কাছে কখনো কোনো দিন 2 পয়সার জন্য এমনি কারো কাছে ধারও চাইতে যায় না, এবং নিজে কামাই করে চলে এবং খুব ভালো করে চলতো। হঠাৎ করে তার বড় ধরনের একটা দুর্ঘটনা হওয়ার কারণে, অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে তার মেরুদণ্ড একদম অকেজো হয়ে গেছে। তা আপনারা অবশ্যই শুনলেন।